মুসলমান ভাইয়েরা আমার, মানুষের শরীরের মধ্যে, বান্দার শরীরের মধ্যে যখন অসুস্থ হয়, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে অসুস্থ হওয়ার ফলে শরীরের মধ্যে যদি রোগ বাড়ায় হয়, এই রোগের বদলতে মহান আল্লাহ ওই বান্দার গুনাহ খাতা আস্তে আস্তে মাফ করতে থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শরীরের মধ্যে যদি জ্বর আসে, বান্দার গুনাহ মাফ হয়। এক সাহাবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সাক্ষাতের জন্য গিয়েছে। গিয়ে দেখে বিশ্ব নবী চাদর মোড়া দিয়ে শুয়ে আছেন। সাহাবী যখন রাসূলের শরীরের মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে হাতটা সাথে সাথে সরায় নিয়ে আসলেন। শরীরের মধ্যে এমন গরম, এমন জ্বর উঠে গেছে। স্বাভাবিক একজন মানুষের শরীরের মধ্যে যদি 100% থেকে বেশি যদি জ্বর হয়, শরীরের গরমটা কিরকম হয়? ঠিক তেমনি ভাবে আল্লাহ নবীর শরীরের মধ্যে এইভাবে ডাবল গরম হয়ে আছে। সাহাবী ডাক দেওয়া, নবীজি আমাদের শরীরের মধ্যে জ্বর উঠলে এইভাবে তো এত গরম হয় না, আপনার শরীরের মধ্যে এত বেশি গরম কেন? আল্লাহ নবী ডাক দেওয়া, সাহাবী রে, আমি রাসূলের শরীরের মধ্যে যখন জ্বর উঠে, তোমরা দুইজন মানুষের শরীরে যে পরিমাণ জ্বর হয়, আমি রাসূলের শরীরের মধ্যে একাই সেই পরিমাণ জ্বর হয়। একজন মানুষের শরীরে যদি 160 ডিগ্রি জ্বর হয়, তাহলে রাসূলের শরীরের মধ্যে কয় ডিগ্রি? 208 ডিগ্রি, মানে ডাবল। দুইজন মানুষের শরীরে যে পরিমাণ জ্বর, রাসূলের শরীরে কি এই পরিমাণ জ্বর? আল্লাহর নবী ডাক দেন, সাহাবী তোমরা দুইজন মানুষের শরীরের মধ্যে যে পরিমাণ জ্বর হয়, আমি রাসূলের শরীরের মধ্যে একাই এক শরীরের মধ্যে এই পরিমাণ জ্বর হয়। ওই সাহাবী ডাক দেওয়ার, নবীজি আপনি তো বলেছেন জ্বর হইলে মানুষের জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। আমাদের শরীরের মধ্যে যদি জ্বর হয়, তাহলে আমাদের গুনাহ মাফ হয়, আপনার বেলা কেমন হবে? বিশ্ব নবী ডাক দেওয়া, সাহাবী রে, আমার বেলা এইরকম, যেহেতু আমার শরীরের মধ্যে দুইজন মানুষের সমপরিমাণ জ্বর হয়েছে, আল্লাহ তাআলাও আমাকে প্রতিদান দিলে দুইজন মানুষের সমপরিমাণ প্রতিদান দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিস পড়ে বোঝা যায়, মানুষের শরীরের মধ্যে, বান্দার শরীরের মধ্যে যদি জ্বর হয়, তাহলে শরীরের গুনাহ খাতা মাফ হয়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, বৃষ্টির দিন কোন বান্দা ঘর থেকে বের হইল, উচট খেয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, মানুষ দেখে হাসাহাসি করে কি করে না? কিস্তাকে যদি পড়ে, কথা কন নাকি? হাসাহাসি। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওই যে হুচট খাইয়ে পড়লো, এই পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর থেকে গুনাহগুলা জোরে জোরে ফেলাই দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যে হাসাহাসি করলো, তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা গুনাহ ঢুকাই দিয়েছে। যে হুচট খাইয়ে পড়লো, তার গুনাহ মাফ হইল। যে হাসাহাসি করলো, তার আমল নামা গুনাহ যুক্ত হলো। হাসাহাসি করবেন, কইলেন, সমস্যা নাই। একজন ফিসলা খাইয়ে পড়লো, তার গুনাহ মাফ হইল, আর আপনি হাসলেন, মস্কারি করলেন, আপনার আমল নামা কি হইল? গুনাহ যোগ হইল। এই জন্য হাসতে নাই, কারো বিপদ থেকে হাসতে নাই। মুসলমান ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, মানুষের যখন বিপদ আসে, মুসিবত আসে, হঠাৎ করে দেখবেন একটা, দুইটা, তিনটা, চতুর্দিক দিয়ে বিপদ আসে। সেই সময় বলতে থাকে, বিপদ আসলে চতুর্দিকে আসে, কই কি কয় না? এইরকম বিপদ মুসিবত যখন আসতে থাকে, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, চতুর্দিকে যখন বান্দার বিপদ আসে, ওই অবস্থায় যদি বান্দা ধৈর্য ধারণ করে, আল্লাহ নবী, বিশ্ব নবী ডাক দেওয়ান, উম্মত শীতের মৌসুমে গাছপালা হইতে যেইভাবে পাতা জোরে পড়ে যায়, নাড়াচাড়া দিলে যেমন আরো বেশি জোরে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে বান্দার উপরে যখন মুসিবত আসে, বান্দা যখন ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দগির সমস্ত গুনাহ খাতা ওই গাছের পাতার মতো জড়াইয়া জড়াইয়া সব দূর করে দেয়। এই জন্য ভাই দুষ্ট বুজুর্গ, ধৈর্য ধারণ করতে হবে। বিপদ মুসিবত আসতে পারে,
আল্লাহ রব্বুল আলামিন শরীরের মধ্যে বিভিন্ন সময় রূপ বানাই দিয়া অসুস্থ দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করেন এই অবস্থা ধৈর্য ধারণ করতে হবে। কোন বান্দা যদি মুসিবত অবস্থায় থাকে আর যদি তার শরীরের মধ্যে মুসিবত আসে, অসুস্থ অবস্থায় যদি মৃত্যুবরণ করে, বান্দা যদি ঈমানদার হয়, শর্ত হলো ঈমানদার হতে হবে। অসুস্থ অবস্থায় যদি মৃত্যুবরণ করে, অনেক মানুষ ঈমানদার অপারেশন থিয়েটারে যাইয়া মৃত্যুবরণ করে আসে না নাই, আইসিইউতে ঢুকে মৃত্যুবরণ করে আসে না নাই, পেটের ব্যথা মৃত্যুবরণ করে, জ্বর হয়ে মৃত্যুবরণ করে, অ্যাক্সিডেন্ট অবস্থায় মৃত্যুবরণ করে আসে না নাই। যদি বান্দা ঈমানদার হয়, পাক্কা নামাজি হয়, ওই বান্দা যখন এই অবস্থা মৃত্যুবরণ করবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন ডাক দিয়া কয়, উম্মতেরা রে, কিয়ামতের মাঠে বান্দা যখন উঠবে তাকায়া দেখবে তার আমল নামার মধ্যে কোনো গুনাহ লিপিবদ্ধ নাই। তার আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই, সব গুনাহ মাফ হয়ে গেছে। শর্ত হলো ধৈর্য ধারণ করতে হবে। অবশ্যই সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দান করেছেন। এইজন্য ধৈর্য ধারণ করবেন। আসসাবরু সাওয়াবুল জান্নাহ, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে ধৈর্যের প্রতিদান একটাই, আল্লাহর তৈরি জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বান্দাকে পরীক্ষা করে 5টা জিনিস দ্বারা। 1 নম্বর হলো ভয় দ্বারা, 2 নম্বর হলো ক্ষুধা দ্বারা, 3 নম্বরে হলো সম্পদ দ্বারা, 4 নম্বরে হলো শরীরের মধ্যে ব্যাঘাত ঘটাইয়া বিভিন্ন রোগ বাড়াই দিয়া, 5 নম্বরে হলো শস্য ক্ষেতের মধ্যে পেস্ট লাগাইয়া ব্যাঘাত ঘটাইয়া। এই 5টা জিনিসের উপরে পরীক্ষা আসে। বান্দা যখন ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ। এখন মুসিবতের মধ্যে পড়লে বান্দা কি করবে? আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা যখন মুসিবতের মধ্যে পড়বে তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করবে, এই আমলটা করবে। আর মৃত্যু যদি হয়, মৃত্যুর সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে বান্দা পৌঁছে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়ি আমিন।